আজকাল আমার ভেজ খেতে খুব ভালো লাগছে, ভীষণই ক্রিস্পি। রূপোর এই ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর দেখো। দোকানদারটা আমাকে বলছিল প্রথমেই যে পনিরটা নিতে, পনিরটা নিতে। দেখো মাটন কিন্তু কষানো ডান, দেখো পুরো লেয়ারিং ডান। লাস্টে হচ্ছে ওই জাফরান গোলা দুধটা দিয়ে দিল মাসি। আর ব্রাউনিটা খেতে খেতে আমি পশালে দিকে ভীষণ মিস করছি, সবাইকে ভীষণ মিস করছি। হাই এভরিওয়ান অ্যান্ড ওয়েলকাম টু ডে 2 ইন জামশেদপুর। তো আজকে হচ্ছে সেকেন্ড দিন, কালকে এসেছিলাম। আজকে সকাল থেকে আমার শরীর ভীষণ খারাপ ছিল, মাথা এত যন্ত্রণা করছিল যে আমি কোনো ব্লগ স্টার্টই করতে পারিনি। তো এমনিতেও কিছু করিনি, মানে কি দেখাবো, কিছু যখন করিনি। মিঠুর সাথে খেলছিলাম। তো তারপর এখন ওই 6:30 7টা মতন বাজে। এখন বেরিয়েছি আমি, মাসি আর মা। ঘড়ি পড়তে ভুলে গেছি। যাই হোক, তো এখন যাচ্ছি বাজারে। এখানে এখনও বাজি ফাটাচ্ছে। যাই হোক, এদের হয়তো দিওয়ালি এখনো দিওয়ালি শেষ হয়নি। ও মাই গড। আমরা এখন একটা জুয়েলারি শপে এসেছি। দেখো এখানে কি অসাধারণ সুন্দর সুন্দর জিনিস আছে। এগুলো রূপোর আছে, সোনাও আছে তো এখানে। সোনা রূপা সবই আছে, কিন্তু রূপোর এই ডিজাইনগুলো কি সুন্দর সুন্দর দেখো। আমার খুবই ভালো লাগলো, তার জন্য আমি মনে হলো একটু শেয়ার করি। এই দেখো এখানটাতে এইটা হচ্ছে কোণের মুকুট, ওটা রূপো দিয়ে, তো মানে রূপো আছে এটার মধ্যে না, এইরকম। আর ছোট ছোট রূপোর মুকুটও আছে, ঘন্টা আছে। এটা বাস্কেটটা ভীষণ কিউট, ওই গোপালের বাস্কেট, গোপালের খুব সুন্দর। তোমরা যদি আশেপাশে এরিয়ায় থাকো তাহলে চেক আউট করতে পারো। দেখো এটা নিউ গোল্ড বেকারি বলে একটা বেকারি। এখানে অনেক ধরনের বিস্কিটস আছে, লিটারালি অনেক ধরনের বিস্কিটস। প্যাটিসও ভালো, এখানকার কেক খুব ভালো মাসি বলছিল। তো তোমরা আশেপাশে থাকলে চেক আউট করতে পারো। আমি প্যাটিস নিয়েছি, একটা পনির আর একটা ভেজ। আজকাল আমার ভেজ খেতে খুব ভালো লাগছে, लेकिन एक सेकंड তাই বলে ভেবো না যে আমি ভেজিটেরিয়ান হয়ে গেছি। আমি নন ভেজিটেরিয়ানই আছি, বাট আমার এখানে ভেজ পাওয়া যায়, পিওর ভেজ। তার জন্য আমি ভেজটাই নিলাম। अच्छा কারণ ভেজটাতে বলে মিক্সড ভেজ আছে, ভেজ প্যাটিস, তার জন্য। দেখা যাক কেমন হয়। এই দেখো ভেজ প্যাটিস যেটা আনা হয়েছিল ভীষণই খাস্তা। তো আমি পুরোটা খাবো না, আমি হাফ খাবো টেস্ট করার জন্য, দেখি কেমন খেতে হয়। और बेस्ट है ना। ভেজটা ভালো হতে। ভীষণই ক্রিস্পি, ভিতরে ফুডটা খুব ভালো লাগছে। আর একটু সস দিয়ে খেতে আরো ভালো লাগতো। এখানে পেঁয়াজ ভাজা হচ্ছে, বারিস্তার পেঁয়াজ। আর এখানে হচ্ছে বিরিয়ানির চালটা করতে দিয়েছে এখানে। এখন বাজে 9টা, এখন প্রিপারেশন হচ্ছে, তাড়াতাড়ি হয়ে যাবে। মাসি খুব তাড়াতাড়ি রান্না করে। এই চলে এসছে আমাদের পনির প্যাটিস। ওটা ছিল ভেজ, এটা হচ্ছে পনির। দেখা যাক এটা কেমন খেতে হয়। আর হচ্ছে পনির প্যাটিসটা, দেখো পনিরটা দেখা যাচ্ছে, এটা লম্বা করে পনির দেয়, বেশ ভালো খেতে কিন্তু। ভীষণই ক্রিস্পি, আর ভিতরে ফিলিংটা না ভেজ প্যাটিসের থেকে এটা বেটার। দোকানদারটা আমাকে বলছিল প্রথমেই যে পনিরটা নিতে, পনিরটা নিতে। আমি বললাম না, আমি ভেজ খাবো। আমি ভেবেছিলাম পনিরটা একটু সুইট হবে, বাট না, বেশ ভালো খেতে। আর শুভম দাদা গিয়ে আবার আরো 4টে নিয়ে এলো, এটা খাচ্ছি, এটা বেশ ভালো লাগছে। আর ওইদিকে মটন বিরিয়ানির প্রিপারেশন তো তোমরা দেখতেই পাচ্ছ, অল্প অল্প ক্লিপিংস। A few moments later. কড়াতে মটন চলে গেছে, এখন হচ্ছে কষানো। আমি দুবার খুন্তি নাড়াচ্ছি, মানে ভেবো না যে আমি করছি, সব মাসি করেছে। এখন মটনের তেল কিন্তু ছাড়তে শুরু করে দিয়েছে, নিচটা হালকা লেগে গেছে। লেগে যায়নি, হালকা একটু ধরে গেছে, অনেকক্ষণ বন্ধ ছিল তো, অসুবিধা নেই তাতে কোনো। अच्छा দেখো মটন কিন্তু কষানো ডান।
যে তেল ভালো ছেড়ে দিয়েছে, মাটনটা খুব ভালো করে ম্যারিনেটও হয়ে গেছে। তার কারণ হচ্ছে এটা ওভারনাইট ম্যারিনেশনে ছিল, যার জন্য ভালো মানে খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে গেছে মাটনটা। এবার আলু দিয়ে দিচ্ছে, এবার আলু দিয়ে একটুখানি কষিয়ে নেবো যাতে আলুর মধ্যে ফ্লেভারটা চলে যায়। দেখো বিরিয়ানির চাল কিন্তু রেডি, এটা 90% মতন কুক করা আছে, যার জন্য পুরো শক্ত আছে। এরপর যখন দমে বসানো হবে তখন একদম পারফেক্ট হয়ে যাবে, পুরো ঝরঝরে ভাত হয়েছে একদম। এটা দিয়েই মাটন কষা খাওয়া হয়ে যাবে, যেটা আমরা আগের দিন খেয়েছি অলরেডি, তাই তো মাসি? তার জন্য আজকে বিরিয়ানি। দেখো একটু ঝোলঝোলি রাখা হয়েছে, কারণ নিচে দমে বসানো হবে তো টেনে যাবে। তো প্রথমে চিকেনটা দেওয়া হলো, ये फंस गया सीएम। मटन সরি মাটনটা দেওয়া হচ্ছে। তারপরে আলুটা দেবে নাকি রাইসটা দিয়ে দেবে? আলুটা উপরে দেবে, কারণ আলুটা ভেজে তারপরে কষানো হয়েছে, তো পুরো নরম হয়ে গেছে আই গেস আলুটা। হ্যাঁ আলু নরম হয়ে গেছে, জাস্ট একটু ভাপলেই সেদ্ধ হয়ে যাবে, একদম কেটে যাচ্ছে আলু। মাটন গেছে, তারপরে যাচ্ছে রাইস, আর এখানে আলুটা ফুটছে। এই ঝোলটাও দিয়ে দেবো, কারণ মাটনটা আর একটু বয়েল হয়ে যাবে দমের মধ্যে, তাহলে আরো ভালো লাগবে খেতে। দেখো প্রথমে মাটন গেছে, তারপর রাইস গেছে, তারপর আলু গেছে, দেন একটু গ্রেভি দিয়ে দেওয়া হয়েছে, আর তারপরে বেরেস্তা দেওয়া হয়েছে। এরপর আবার রাইস যাচ্ছে, আর এর উপর বেরেস্তা, মিঠা তোর, কেওড়া জল, গোলাপ জল যাবে। দেখো পুরো লেয়ারিং ডান। লাস্টে হচ্ছে ওই জাফরান গোলা দুধটা দিয়ে দিল মাসি, আর তার উপর বেরেস্তা, আর এখন ঘি দিয়ে দিল। আর এরপর দেবে হচ্ছে গিয়ে কি বিরিয়ানি মশলাটা দিয়ে দেবে, তাহলে কিন্তু পুরো ডান। আর ওইখানে আটা মাখাও আছে, যেটা আমি মেখেছি, ওটা দিয়ে এটা বন্ধ করে দেওয়া হবে। আটা দিয়ে বাঁধা হয়ে গেছে, এরপর এটা চাপা দিয়ে দেওয়া হবে, ব্যাস। এরপর দমে যাবে, সিমে আছে। দেখো বিরিয়ানিটা দেখতে যতটা সুন্দর লাগছে, খেতেও কিন্তু ততটাই ভালো হয়েছিল। শুধু রাইসের নুনটা একটু কম হয়ে গেছিলো। এবার সবাইকার নুনটা মানে ভ্যারি করে, কারোর কম ভালো লাগে, কারোর বেশি ভালো লাগে, তো আমার একটু কম লেগেছিলো। আদারওয়াইজ বিরিয়ানিটা কিন্তু দারুণ ছিল। বিরিয়ানি খাওয়ার পর সেই দোকানটা যেখানে আমরা আগের বারে এসে ব্রাউনি ট্রাই করেছিলাম বিষ্ণুপুরে খাওগালি থেকে, সেই জায়গা থেকেই শুভম দাদা ব্রাউনি এনেছে আর ওয়াফেল এনেছে। ব্রাউনিটা জাস্ট অসাধারণ খেতে, এখনও টেস্ট কিন্তু সেমই আছে।